হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও এডিটিং মাস্টার কোর্স ২০২৫ আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে আমাদের ২ টি পর্ব আপলোড করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি সিকোয়েন্স তৈরি করব, রেজোলিউশন কি, এফপিএস কি এবং কিভাবে ভিডিও ইম্পোর্ট করব। সেই সাথে টাইমলাইন সম্পর্কে ধারণা পেয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব ভিডিও ট্রিম করা, অ্যাডজাস্ট করা, স্কেল এবং পজিশন ঠিক করা। তো চলুন শুরু করছি ইন্ট্রোর পর। আমি গত পর্বে সেই ভিডিওটি এখানে রেখেছি। এই ভিডিওটিকে আমরা ট্রিম করব। তো আমি চাচ্ছি যে এই ভিডিও থেকে হাঁসের সিনটা বাদ দিয়ে দিব। এই জন্য আমাকে হাঁসের সিনটা যেখানে শুরু হয়েছে সেই ১ম ফ্রেমে যেতে হবে। তো এর জন্য আমি এই কার্সরটাকে ধরে টেনে হাঁসের এই সিনটার ১ম দিকে নিয়ে যাব। কিবোর্ড থেকে রাইট এবং লেফট অ্যারো বাটনের মাধ্যমে আমরা ফ্রেম বাই ফ্রেম সামনে অথবা পেছনে যেতে পারবো। তো আমি লেফট অ্যারো দিয়ে ভিডিওর শুরুর দিকে যাব। গরুর ফ্রেমটা যেখানে শেষ হয়েছে তার এক ধাপ সামনে গেলেই আমরা হাঁসের ফ্রেমটা পাবো। তো হাঁসের ফ্রেমটা যখন শুরু হয়েছে তার ঠিক এক ধাপ ফ্রেম আগে যেতে হবে। অর্থাৎ আমি লেফট অ্যারোতে একটা চাপ দিব, তাহলে আমার এই গরুর ফ্রেমটা চলে আসছে। অর্থাৎ গরুর এই সিনটার সর্বশেষ ফ্রেম হচ্ছে এইটা। তো আমরা এখানেই ট্রিম করব। এর জন্য প্রয়োজন হবে আমাদের রেজর টুল। ব্লেডের মতো দেখতে এটি হচ্ছে রেজর টুল। রেজর টুলটা নিয়ে আমরা ঠিক যেখানে কার্সরটা রেখেছি সেই কার্সর বরাবর একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওটি ২ ভাগে ভাগ হয়ে গেছে। এরপর আমার এই হাঁসের সিনটির একদম শেষ ফ্রেমে গিয়ে আরেকটা ট্রিম করব। সেম ভাবে অ্যারো চিহ্নের মাধ্যমে আমার শেষ ফ্রেমটা খুঁজে বের করতে হবে। তো এটি হচ্ছে আমার হাঁসের সিনের শেষ ফ্রেম। ঠিক এর পরবর্তী ফ্রেমে আমার যেতে হবে। অর্থাৎ হরিণীর ফ্রেমটি শুরু হয়েছে, ঠিক সেই ফ্রেমেই আমি আরেকটা ক্লিক করে দিব। এবার সিলেকশন টুলটা নিতে হবে। এখন দেখুন ভিডিওটি আমার ৩ ভাগে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে ১ম অংশ যেখানে গরুর দৃশ্য আছে। এরপরে যেটা আমি আলাদা করেছি সেটা হচ্ছে হাঁসের দৃশ্যটি এবং এরপরে পরবর্তী সকল দৃশ্যগুলো আছে। তো আমি যেহেতু এখানে হাঁসের দৃশ্যটি বাদ দিয়ে দিব, তো হাঁসের দৃশ্যটি ১ম এ ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিয়ে দিব। তাহলে আমাদের হাঁসের সিনটি চলে গেল। এখন হাঁসের সিনটি বাদ দেওয়ার ফলে এখানে জায়গাটি ফাঁকা হয়ে গেছে। কিন্তু এই জায়গাটি এরকম ফাঁকা রাখা যাবে না। তাহলে আমাদের ভিডিওটির এই অংশটা ফাঁকা থেকে যাবে। এজন্য আমাদের পরবর্তী অংশটাকে ধরে টেনে এই ১ম অংশের সাথে মিলিয়ে দিতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। এখন এই কাজটি আরো একটি পদ্ধতিতে করা যাবে। সেটি হচ্ছে এই ফাঁকা অংশে একটি ক্লিক করব। তাহলে এরকম সাদা একটি লাইন চলে আসবে। এরপর কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপ দিব। ফলে এই ফাঁকা অংশটি সরে গিয়ে আমার পরবর্তী অংশটাকে ১ম অংশের সাথে মিলিয়ে দিবে। এভাবে করে আমি আরো একটি অংশ বাদ দেই। বানরের অংশটি বাদ দিব। ঠিক একই নিয়মে আমি এই কাজটি করব। তো বানরের সিনটির ১ম ফ্রেমে চলে যাব। এটি হচ্ছে বানরের ১ম ফ্রেম। ঠিক এর আগের ফ্রেমে চলে যাব। এরপর একইভাবে রেজর টুল নিয়ে এখানে একটি কাট করে দিব এবং বানরের ভিডিওর শেষে এসে শেষ ফ্রেমটি খুঁজে এখানে একটি কাট করে দিব। এরপর সিলেকশন টুল নিয়ে আমার যে অংশটি প্রয়োজন নাই সেটিকে ধরে ডিলিট করে দিব। এরপর পরবর্তী অংশটি আগের অংশের সাথে মিলিয়ে দিব। তো এইভাবে আমরা ভিডিও থেকে কোনো অংশ ট্রিম করে নিব। এরপর আমি চাচ্ছি আমার এই ভিডিওতে গরুর সিনটা আসবে সবার শেষে আর হাতির সিনটা আসবে সবার ১ম এ। এটি করতে হলে ১ম এই দেখতে হবে আমি হাতির সিনটি যেখানে নিব সেখানে জায়গা আছে কিনা। তো আমার এখানে কোনো প্রকার জায়গা নেই। এর জন্য আমি বাইরে এখান থেকে ক্লিক করে ধরে সবগুলো ক্লিপ সিলেক্ট করে নিব। এরপর বামে টান দিয়ে সামনে একটু জায়গা করে নিব। এরপর হাতির এই ক্লিপটি টেনে আমি একদম বামে নিয়ে আসব। আর গরুর ক্লিপটি ধরে আমি একদম শেষে নিয়ে আসব। এরপর ভিডিওর মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না। তাই ক্লিপগুলো সিলেক্ট করে একদম সামনের ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখুন আমার ভিডিওতে ১ম এই হাতির দৃশ্যটি চলে আসছে। মাঝখানে যেগুলো রেখেছিলাম সেটাই আছে।
আর একদম শেষে গরুর দৃশ্যটি চলে আসছে। এইভাবে করে আপনারা আপনাদের ভিডিওটি ট্রিম করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী ক্লিপগুলো আগে পরে অথবা বিভিন্ন জায়গায় রাখতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার ভিডিওটি আপনার নেওয়া সিকোয়েন্সের সাথে মিলছে না। হয় ভিডিওটি এখানে ছোট দেখাবে অথবা বড় দেখাবে। তো এই সমস্যাটি আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? প্রথমত অবশ্যই আমার সিকোয়েন্সটি ফাঁকা রাখা যাবে না। ভিডিওটি পুরো সিকোয়েন্সটি জুড়ে থাকতে হবে। নয়তো আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন, তখন আপনার ভিডিওর এই জায়গাগুলো ফাঁকাই থেকে যাবে। এর জন্য আমাদেরকে ভিডিওটি অ্যাডজাস্ট করতে হবে। তো এটি করার জন্য আমরা প্রথমেই যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। দেন আমরা যেই ভিডিও ক্লিপটির উপরে কাজ করব, সেই ক্লিপটি সিলেক্ট করতে হবে এবং আমার কার্সরটিও সেই ভিডিওর উপরে থাকতে হবে। সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন ইফেক্ট কন্ট্রোলে এই অপশনগুলো চালু হয়েছে। আপনার এই অপশনগুলো এইভাবে হাইডও থাকতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। আপনারা এই মোশনের অপশনটি অ্যারো চিহ্নে ক্লিক করে ওপেন করে নিবেন। দেন আপনারা একটি অপশন দেখতে পারবেন স্কেল। এই স্কেলের মাধ্যমে মূলত আমরা ভিডিওটি ছোট বড় করতে পারবো। এর জন্য আমাদের এখানে নাম্বারটি চেঞ্জ করতে হবে। দেখুন এখানে নাম্বার আছে ৬৮। তো এই নাম্বারটি পরিবর্তনের মাধ্যমে আমরা ভিডিওটি বড় এবং ছোট করতে পারবো। এখানে নাম্বার আমি যত বাড়াবো ভিডিওটি তত বড় হবে। আর নাম্বার যত কমাবো ভিডিওটি তত ছোট হবে। এটি আরো সহজে করতে আপনি এই নাম্বারটির উপরে মাউসটি ক্লিক করে ধরে রাখবেন এবং ডানে বামে মুভ করলে দেখবেন নাম্বার চেঞ্জ হচ্ছে। সেই সাথে আপনার ভিডিওটিও জুম ইন জুম আউট হচ্ছে। এভাবে করে আপনি আপনার সিকোয়েন্স অনুযায়ী ভিডিওটি জুম ইন অথবা জুম আউট করে নিবেন। এরপরে উপরে রয়েছে পজিশন। পজিশনটি বোঝানোর ক্ষেত্রে আমি স্কেলটি একটু ছোট করে নিই আবারও। পজিশনে দেখেন ২টি নাম্বার আছে। প্রথমে ডানে এই নাম্বারটির কাজ হচ্ছে আপনার ভিডিও অথবা ইমেজকে উপরে নিচে মুভ করা। আর বাম পাশেরটি কাজ হচ্ছে ডানে বামে মুভ করা। এটিও আমরা করতে পারবো নাম্বারগুলো কমানো বাড়ানোর মাধ্যমে। এখন আপনার কোনো ভিডিও যদি প্রয়োজন হয় কোনো একটি নির্দিষ্ট জায়গায় রাখতে, সেক্ষেত্রে আপনারা এই পজিশনটি ব্যবহার করতে পারবেন। আমি এটাকে বেশি করে জুম ইন করে নিলাম এবং শুধু হাতিকে ফোকাস করার জন্য আমি এই পজিশনটা এমনভাবে চেঞ্জ করলাম যেন শুধু হাতির দৃশ্যটাই সামনে আসে। ঠিক এইভাবে আপনি আপনার ভিডিও ফুটেজকে জুম ইন জুম আউট এবং নির্দিষ্ট পজিশনে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে চতুর্থ পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।